Hi dear friends, welcome to new lesson. This is Shafin Ahmed once again. আজকে আমি আপনাদের যে লেসনটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা কোথায় বড় বলবো আর কোথায় লেন্ট বলবো। মানে বড় মানে ফার্স্ট অফ অল আমি এই দুটো ওয়ার্ডের মিনিং আপনাদেরকে ক্লিয়ারলি বলি। বড় মানে ধার করা আর লেন্ট মানে ধার দেওয়া। বড় মানে ধার করা আর লেন্ট মানে ধার দেওয়া। সো আসেন আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই আমরা কোথায় কোনটা বলবো। আমি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স ইউজেস দেখাচ্ছি। I hope this lesson will really help you to understand these two words properly. Let's start it. Okay, can I borrow your pen? Can I borrow your pen? মানে আমি কি তোমার কলমটা ধার করতে পারি? আনসার আপনি বলতে পারেন here you are, here you go, of course, no problem. And I will lend you my pen. এর মানে আপনি আপনার কলমটাকে কাউকে ধার দেবেন। I will lend you my pen মানে কি আপনি আপনার কলমটি কাউকে ধার দেবেন। সো কাউকে কিছু যদি ধার দিতে চান তাহলে আপনি বলতে পারেন আমি দেব। I will lend you my camera, I will lend you my car, I will lend you some money. আপনি যদি ধার দিতে চান তাহলে আপনি ঠিক এইভাবে lend ওয়ার্ডটা ইউজ করবেন। আর যদি ধার কেউ করতে চায় তখন সে আপনাকে হয়তো বলবে can I borrow something. নেক্সট হলো I need to borrow some money. আমার কিছু টাকা ধার করা দরকার। I need to borrow some money. এর মানে হলো ধার করা দরকার। নেক্সট হলো I cannot lend you money. হয়তো আপনি কারোর কাছে টাকা ছিলেন তার কাছে টাকা নেই, সে আপনাকে কি বলবে যে I cannot অথবা I can't lend you money or some money. নেক্সট হলো I borrowed, past tense, আপনি ধার করেছিলেন। I borrowed a camera from my friend. I borrowed a camera from my friend. এর মানে আমি একটা ফ্রেন্ড থেকে ক্যামেরা ধার করেছিলাম। ধার দিয়েছিলাম না কিন্তু এটা ধার করেছিলাম। নেক্সট হলো Rafin lent me a camera. Rafin lent me a camera. এর মানে কি রাফিন আমাকে একটা ক্যামেরা ধার দিয়েছিল না করেছিল, which is right. দিয়েছিল, রাইট। বড় মানে ধার করা আর লেন্ড মানে ধার দেওয়া। আশা করি এই লেসনটা এই দুইটা ওয়ার্ড আপনারা যদি কেউ কনফিউজড হয়ে থাকেন, আমি আসলে ইউটিউবে এই লেসনগুলো আমরা অনেক লার্নারদের জন্য করছি, যারা ইংলিশ শিখতে চায় তাদের জন্য। এটা হয়তো অনেকে আগে থেকে জেনে থাকতে পারেন যারা অ্যাডভান্স লেভেলে আছেন, ইটস ওকে। সো যারা শিখতে পাচ্ছেন তারা অবশ্যই এই লেসনটা যদি শিখতে পারেন, যেহেতু আমি ক্লাসে যেভাবে বাংলায় বোঝাচ্ছি যাতে অনেকে যারা ইংরেজি এসে শিখতে পারেন না অথবা যাদের সময় নেই তারা ঘরে বসে বসে লেসনটা শিখবেন। আর আমার লেসন যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে আপনারা লাইক দিতে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনি নেক্সট লেসনগুলো অটোমেটিক আপনার কাছে চলে যাবে, আপনি পাবেন, আপনাকে খুঁজে লেসনগুলো বার করতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, Shafin Ahmed. I will see you with a new lesson. Bye bye. Take care.